গুড আফটারনুন আরএস গ্যাং। আমাদের এখন সিচুয়েশনটা এমন হয়েছে, ঠিক আছে, এইসব সিচুয়েশন হতেই থাকবে। শিলিগুড়ি টু লে লাদাখ জার্নিতে এগুলো তো হবেই, ওয়েস্ট বেঙ্গল টু লে লাদাখ। তো আমাদের পার্টনারের সাইজের সাইকেল হয়ে গেছে পাংচার। এর আগেও একবার হয়েছিল, একটা মার্কেটে আমরা দাঁড়িয়ে যখন ব্রেকফাস্ট করছিলাম তখন সাইকেলটা আমরা ঠিক করেছিলাম। তো এবার আমরা কাল লখনৌ পার করার পরে আমরা একটা এক্সপ্রেস ধরেছি, লখনৌ টু আগ্রা এক্সপ্রেস, ঠিক আছে। তো এই এক্সপ্রেসে আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে যখন সাইকেলটা ঠিক করে এক্সপ্রেসে এন্টার করলাম, আমরা সোজা যাচ্ছিলাম গঙ্গা এক্সপ্রেসের দিকে। মানে লখনৌ টু আগ্রা এক্সপ্রেস থেকে আমরা রাইট সাইড মানলেই আমরা ধরে নেব গঙ্গা এক্সপ্রেস। তো ওটা দিয়ে আমাদের দিল্লি খুব শর্টকাট হবে, মানে কিছু কম কিলোমিটার পড়বে, মানে ওই সাইড থেকে 80 কিলোমিটার কম পড়বে। তো তারই মধ্যে হয়ে গেছে সাইডে সাইকেল পাংচার। তো আমি এদের থেকে 1 কিলোমিটার এগিয়ে গিয়েছিলাম, পরে আমাকে সঞ্জয় ফোন করলো, বললো যে আমাকে পেছনে আসতে হবে, কারণ যে সাইকেলের টুলসগুলো থাকে ঠিক করার জন্য সেটা আমার কাছে আছে একমাত্র। তো আবার 1 কিলোমিটার পেছনে আসলাম, আসার পরে সেই টুলস মানে পুরো লাগেজ আমাকে নামাতে হয়েছিল, একটু পুরো না মানে হালকা কয়েকটা টেন্ট, স্লিপিং ব্যাগ আর ইয়োগা ব্যাগ, এগুলো নামানোর পরে ব্যাগ থেকে বের করে টুলসটা দিলাম। তো গৌতম, সঞ্জয় আর সাইদ মিলে সামনের চাকাটা খুলে নিয়ে গিয়ে ছায়াতে বসলো, ওরা সাইকেলটা ঠিক করছে, ঠিক আছে। আর আমি হাইওয়ের মধ্যে পুরো একা, ফাটাপাড়া রোদ্দু উঠেছে। এখন আমাকে সাইকেল পাহারা দিতে হবে, না হলে লাগেজ ছেড়ে তো যাওয়া যাবে না। যতই হাইওয়ে ফাঁকা বা ভিড় হোক না কেন, একজনকে থাকা উচিত, যেহেতু এখানেও আমাদের ব্যাকপ্যাক পড়ে আছে সাইকেলটা ঠিক করার জন্য। তো দিল্লি পৌঁছতে আমাদের আর 2 দিন সময় লাগবে। যদি সাইকেলটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে আমরা আজ 150 কিলোমিটার কমপ্লিট করবোই, কারণ গঙ্গা এক্সপ্রেসে যখন আমরা এন্টার করবো রাস্তা পুরো ফ্লাই থাকবে, মানে আপ অ্যান্ড ডাউন, খুব মজা হবে সাইকেলিংটা করতে। সি ইউ অ্যাগেন, দেখা হচ্ছে আবার নেক্সট রাতে আপডেট নিয়ে লং ব্লগের সঙ্গে। চলো টাটা, থ্যাংক ইউ।